Good evening, everybody. Today I am going to discuss about the 100 golden rules of English grammar that I have prepared myself, and I hope this will really very helpful for the to learn English grammar, and it is very necessary for the competitive exams and for all other exams also. And I have compiled it for myself, and I hope it's really helpful. Everyone is requested to see that. If it's needful, then you may do it or you may ignore it. It doesn't matter. Okay, so let's start. I have compiled all the 101 rules, and I'll make it in separate 10 videos. Okay, now let's see. Number 1 is that 2 or more singular subjects connected with and টেক ভার্বস ইন প্লুরাল। অর্থাৎ যদি দুটি সিঙ্গুলার সাবজেক্টকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করি তাহলে সেটি প্লুরাল হয়। এদের একটা উদাহরণ আমরা দেখব, হরি অ্যান্ড রাম আর হেয়ার। এখানে হরি এবং রাম মিলে এটা প্লুরাল হয়েছে, সেই জন্য আমরা আর বসাবো, এখানে কিন্তু আমরা ইজ বসাবো না। নাম্বার টু হচ্ছে ইফ টু সিঙ্গুলার নাউন refer to the same person or things, verb must be singular. যদি দুটি সিঙ্গুলার নাউন একটাই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেখানে ভার্বটাও সিঙ্গুলার হয়। সেটা কেমন? সেটার এক্সাম্পলটা হচ্ছে দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল ইজ কামিং। অর্থাৎ এখানে যিনি সেক্রেটারি তিনি প্রিন্সিপাল, তিনি আসছেন, এটা বাংলায় বোঝাচ্ছে। সো the auxiliary verb must be used is, not are. Number 3, if singular subjects are preceded by each or every, the verb must be singular. So যদি কোনো সেন্টেন্স বা সাবজেক্টের শুরুতে যদি আমরা এভরি বা ইচ দিয়ে শুরু করি সেক্ষেত্রে আমরা ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ওয়াজ রেডি, not where, and every boy and girl was ready। এই ধরনের সেন্টেন্স গুলো হতে পারে। each of the boys has identity card। যদিও আমাদের এখানে বয়েজ রয়েছে কিন্তু যেহেতু সেন্টেন্সের শুরুতে ইচ রয়েছে তাহলে আমরা হ্যাজ করব। নাম্বার 4, two or more singular subjects connected, singular or plural, not only singular. If singular, then the verb will be as per the singular number, and if there is a combination of singular and plural, then there is a change. Now, two or more singular subjects or plural subjects connected by or, nor, either, or, neither, nor, their nearest subject is responsible for the number of verb. Please note that the nearest subject is responsible for the number of the verb. As for example, neither he nor I was there, and the number 2 example is neither he nor his friends were there. তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা ওয়াজ করেছিলাম কারণ আই এর জন্য, হি এর জন্য কিন্তু না। সেকেন্ড সেন্টেন্সটা যদি আমরা দেখি, নাইদার হি নর হিজ ফ্রেন্ডসটাকে ধরা হচ্ছে এখানে সাবজেক্ট, সেই হিসাবে ফ্রেন্ডস অনুযায়ী সেখানে আমরা ওয়ার বসাবো। প্রতি ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে। নাম্বার 5, সাবজেক্টস জয়েন টু, উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, এগ্রিজ দ্য ভার্ব উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট অনলি। তাহলে যদি কোনো সাবজেক্টের মধ্যে একাধিক সাবজেক্টকে যদি আমরা উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি দ্বারা যুক্ত করি সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটা হবে ফার্স্ট, আমাদের ভার্বটাকে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ইউজ করব। এক্সাম্পল, দ্য চিফ উইথ অল হিজ মেন ওয়াজ দেয়ার। অর্থাৎ এখানে দ্য চিফটা হচ্ছে সিঙ্গুলার, উইথ অল হিজ মেনটা প্লুরাল, কিন্তু যেহেতু উইথ দিয়ে কানেক্ট করা হয়েছে অল হিজ মেনটাকে আমরা শুধু ওয়াজটা নেব, ওয়াজ বসাবো, অর্থাৎ সেটা দ্য চিফের অনুযায়ী বসবে। নাম্বার 2 এক্সাম্পল, রবি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস গোজ টু স্কুল। এখানে গোজ বসাতে হবে কারণ রবিটাকে আমরা ধরবো, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কানেক্ট করা রয়েছে সেই হিসেবে আমরা রবিটাকে এর সাবজেক্ট হিসেবে নেব। নাম্বার 6, when subject of the verb is a relative pronoun, the verb must be agrees with the antecedent.
তাহলে বলছে যে কি না ভার্বটাকে অ্যান্টিসিডেন্টের সাথে সিমিলার হতে হবে। এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো, আই হু অ্যাম ইয়োর ফ্রেন্ড উইল গার্ড ইয়োর ইন্টারেস্ট। অর্থাৎ এখানে হু বসেছে রিলেটিভ প্রোনাউন, তার সাথে অ্যাম বসাবো। যেহেতু আই আমাদের অ্যান্টিসিডেন্ট, এখানে অ্যান্টিসিডেন্টের পরে হু বসেছে, তার সেই হু অনুযায়ী আমরা কিন্তু ইজ বা আর বসাবো না, আমরা এখানে বসাবো অ্যাম, যেহেতু আই রয়েছে আমাদের অ্যান্টিসিডেন্ট। নাম্বার 7, নো ইজ ফলোড বাই দ্য রিলেটিভ প্রোনাউন হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই অ্যান্ড ইনফিনিটিভ। তাহলে নো শব্দটা এমনই একটা শব্দ যেটা রিলেটিভ প্রোনাউনের সাথে বসে, সে একা বসতে পারে না, হেল্পিং রিলেটিভ প্রোনাউন চাই এবং সেটির পরে ইনফিনিটিভ বসে। এক্সাম্পল কি, আই নো হাউ টু রাইট আ লেটার, আমি জানি কিভাবে একটা চিঠি লিখতে হয়। তাহলে নো এর পরে আমরা হাউ বসালাম। নাম্বার 2 এক্সাম্পল, আই নো হাউ টু সুইম, এবং হাউ এর পরে আমরা টু বসাচ্ছি, হাউ টু সুইম, সেখানে প্রেজেন্ট, আমরা জানি যে ইনফিনিটিভ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। নাম্বার 8, আফটার লেট, বিড, বিহোল্ড, সি, ফিল, মেক এটসেট্রা উই ইউজ বেয়ার ইনফিনিটিভ, নট টু ইনফিনিটিভ। হোয়াট ইজ বেয়ার ইনফিনিটিভ? অ্যাকচুয়ালি টু ইনফিনিটিভ হচ্ছে কি না, টু এর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয় সেটাকে বলা হয় টু ইনফিনিটিভ। আর যদি টু ছাড়াই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে চাই সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ। As for example, I heard him speak on several subjects, not to speak. অর্থাৎ এখানে I heard him to speak on several subjects হবে না, এটা ভুল হয়ে যাবে। আমাদের এখানে এরপরে হার্ড এর পরে ইনফিনিটিভ বসাতে হবে উইদাউট টু। নাম্বার 9, conjunction than also followed by bare infinitive. He had better read than write. এখানে আমরা দেন এর পর রাইট বসিয়েছি, কখনোই আমরা এরকম করব না দেন টু রাইট, এটা কখনোই লিখবো না। হি হ্যাড বেটার রিড দেন রাইট। নাম্বার 10 and the last one for this session is when but is used as a preposition and preceded by a verb, bare infinitive is used. যদি বাটকে একটা প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয় এবং এর আগে যদি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বাটের পরে বেয়ার ইনফিনিটিভ বা যেটা আমরা আগে দেখলাম যে ইনফিনিটিভ উইদাউট টু বসাবো। যেমন এক্সাম্পল, হি ডিড নাথিং বাট ওয়ান্ডার, সে ওয়ান্ডার অর্থাৎ ঘুরে বেড়ানো ছাড়া কিছুই করে না। বাট এখানে আমরা কখনোই করবো না হি ডিড নাথিং বাট টু ওয়ান্ডার, আমরা এখানে ওয়ান্ডার প্রেজেন্ট ফর্ম বসাবো কিন্তু আমরা টু নেব না। সো all these 10 are complete. Now the next lesson will be uploaded very soon. Please note down if you need it helpful, or you may ignore it, whatever you want. Okay, thank you, best of luck.